হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্বেতা শুক্ল ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি আছি এখন আমার দিদির বাড়িতে, যেরকমটা তোমরা আমার আগের ব্লগেই দেখেছো। আর আমাদের সকলকে রেডি হতে দেখে কোকো এখন ছটপট করছে। ও ঠিক বুঝতে পেরেছে যে আমরা ওকে রেখে কোথাও চলে যাচ্ছি। যেরকমটা তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি মায়াপুর। ওদের সবার একবার দুবার করে মায়াপুর ঘোরা হয়ে গেছে, কিন্তু আমি জীবনে কখনো মায়াপুর যাইনি। আমি শুধু রিলসে এমনি কোনো ভিডিওতেই দেখে এসেছি, তাই আমি সব থেকে বেশি এক্সাইটেড যাওয়ার জন্য। এর আগে যে কতবার প্ল্যান করেছি মায়াপুর যাব, কিন্তু সব সময় কিছু না কিছু একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। এই যে আজ আমি মায়াপুর যাচ্ছি, আমি তখনও পর্যন্ত স্টেশনে বসে ভাবছিলাম আমি আদৌ মায়াপুর আজকে যেতে পারবো তো। কারণ এর আগে এতবার প্ল্যান ভেস্তে গেছে যে আমার মনটাই ভেঙে গেছিল যে ভগবান হয়তো চান না আমি মায়াপুর আসি। এমনকি কালকে রাতেও জানতে পারি ট্রেন লাইনে কাজ হওয়ার জন্য নাকি ট্রেন বন্ধ হয়ে গেছে। যেই নিউজটা একদমই সত্যি ছিল, রাত 11টা থেকে ভোর 4টে অবধি ট্রেন বন্ধ ছিল, কিন্তু আমাদের ট্রেন ছিল সকাল 8:17 সময়। তাই ভগবানের আশীর্বাদে আমাদের কোনো রকম প্রবলেম ফেস করতে হয়নি। আর এমনিতেও আমাদের স্টেশনে আসতে একটু লেট হয়ে গেছিল, আর ওদিকে ট্রেন আসতেও 3 মিনিট লেট হয়েছে। যাই হোক, এখন ট্রেন চলে এসেছে আর আমরা উঠে গেছি কাশিমবাজার স্টেশন থেকে, নামবো ধুবুলিয়াতে। প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগবে। ট্রেনে এখন সকলকে ঘুমোতে দেখছি, আর আমারও ইচ্ছে করছে আমি একটু ঘুমিয়ে নিই, কারণ কালকে রাত্রে আমার ঠিকঠাক ঘুম হয়। কিন্তু ট্রেনে, বাসে, যে কোনো গাড়িতে উঠলে আমার ঘুম পাই ঠিকই, কিন্তু আমি ঘুমোতে পারি। তো এই যে এখন আমরা পৌঁছে গেছি ধুবুলিয়া স্টেশনে। ওদিকে ট্রেন 3 মিনিট লেট ছিল বলে এদিকেও আমরা 3 মিনিট লেটেই পৌঁছেছি। আর ট্রেন থেকে নামার পরে দেখি একদম অল্প অল্প বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। এবার উঠেছি টোটোতে। এখান থেকে ওই 40 মিনিট মতো সময় লাগবে মন্দির যেতে। অল্প অল্প বৃষ্টি হতে হতে এখন বেশ জোরেই বৃষ্টি হয়ে গেল। তো এখন প্রায় 40 থেকে 50 মিনিট পরে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর ওই যে দূরে দেখো মন্দিরের চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়টা মানে কি বলবো বুঝতেই পারছি না, এমন হচ্ছিল না ভেতরটা, যেটা আমি ভাষাতে প্রকাশ করতেই পারছি না। তো এখন আমরা টোটো থেকে নেমে একটু ব্রেকফাস্ট করার জন্য একটা দোকানে এসেছি, আর এখানে এসে আমরা খাচ্ছি লুচি আর ঘুগনি। আমি অনেক ভিডিওতে দেখেছি যে এখানকার খাবার দাবার নাকি খুব ভালো হয়, কিন্তু এই যে আমরা যেই হোটেলটায় এখন খেতে ঢুকেছি, এখানে খাবার দাবার কিন্তু সত্যি কথা বলতে একদমই ভালো ছিল না। না ঘুগনিটায় কোনো লবণ আছে, না কোনো মশলা দিয়েছে, শুধু মনে হচ্ছে গরম জলে সেদ্ধ করে আমাদের দিয়ে দিয়েছে। যাই হোক, এখন আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। আর আমি ভেতরটা যেরকম সুন্দর ভেবেছিলাম, এটা তো তার থেকেও অপূর্ব সুন্দর। এখন আমি শুধু ঘুরে ঘুরে এই পাশ ওই পাশ সবটাই দেখছি। আর দিদি আর জিজু গিয়েছে ওই যে খাবারের টিকিট কাটতে দুপুরবেলার। এখানে আবার খাবারের টিকিট নাকি আগে কেটে নিতে হয়, পরে আর পাওয়া যায় না। পরে পাওয়া যায় না বলতে তোমরা মন্দিরের বাইরে পাবে, কিন্তু মন্দিরের ভেতরে আর পাওয়া যাবে না। এখন প্রায় 11:15 মতো বাজে, আর আমরা এখন যাচ্ছি রুম খুঁজতে। চলো এবার গিয়ে দেখি এখানে কোনো রুম পাওয়া যায় কিনা। মন্দিরের ভেতরটা যে এত বড় আমি সেটাও জানতাম না। হেঁটেই যাচ্ছি, পথ আর শেষ হয় না। তো এই যে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি গদা ভবনে। এখানে এখন জিজু যাবে, গিয়ে জিজ্ঞেস করবে যে এখানে কোনো রুম অ্যাভেলেবেল আছে কিনা। জিজু এখন গিয়েছে রিসেপশনে কথা বলতে, আর আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি। গদা ভবনে কোনো রুম অ্যাভেলেবেল নেই, তাই আমরা এখন এসেছি নামহট্ট ভবনে। দেখা যাক এখানে আমরা কোনো রকম রুম পাই কিনা। এখানেও আমরা কোনো রকম রুম পাইনি। অ্যাকচুয়ালি মন্দিরের ভেতরে আর কোনো রুমই ফাঁকা নেই। আমরা প্রচুর জায়গা ঘুরেছি, কিন্তু কোথাও রুম পাইনি। এদিকে প্রায় 12টা বাজতে যাচ্ছিল, আর ওদিকে কিন্তু মন্দিরের ভেতরের আরতিটা কিন্তু 12টা থেকেই স্টার্ট হয়। তাই আমরা চলে যাই আরতি দেখতে। আর যেরকমটা তোমরা জানোই, মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ক্যামেরা, ফোন এসব অ্যালাউ করে না, তাই এইগুলো কিন্তু বাইরে জমা দিয়ে আমরা ভেতরে গিয়েছিলাম। এরপর আরতি দেখে আমরা চলে আসি এখন দুপুরের খাবার খেতে। আমাদের টিকিট কাটা ছিল গদা ভবনের, আর যেখানে টিকিটের মূল্য ছিল 80 টাকা। আর এখানকার খাবার দাবার কিন্তু সত্যি অসাধারণ খেতে। খেয়ে এসে দেখি বাইরে পুরো ঝড় উঠে গেছে, আর আমরা তখনও পর্যন্ত কোনো রকম রুম পাইনি। প্রায় 3টে বাজতে যাচ্ছে। এরপর মন্দিরের ভেতরে কোনো রুম না পাওয়ায় আমরা এখন চলে এসেছি বাইরের হোটেলে রুম দেখতে। আর বাইরের হোটেলেও কোনো রুম অ্যাভেলেবেল ছিল না। খুব কষ্টে একটা রুম আমরা পাই, আর যেটা আমাদের পছন্দ হয়নি, কারণ এক তো রুমটা ভীষণই ছোট ছিল, আর এত ফিনাইলের গন্ধ উঠছিল যে আমার পুরো গা গোলাচ্ছিল। আর ওদিকে অঝরে বৃষ্টি পড়ছে। লাস্টে আমরা ডিসিশন নিই যে আমরা আজকেই বাড়ি ফিরে যাব, কারণ আমরা এতগুলো হোটেল ঘুরেছি আর কোথাও রুম পাইনি। লাস্টে আমাদের টোটোওয়ালা যিনি ছিলেন, উনি আমাদের অনেক হেল্প করেছেন। উনি আমাদের এই হোটেলটায় নিয়ে আসেন, আর যেই হোটেলটা আমাদের বেশ পছন্দ হয়। শুধুমাত্র মন্দির থেকে হোটেলটা একটু দূরে ছিল, এটাই যা প্রবলেম
প্রবলেম, বাকি সবকিছুই ঠিকঠাক। প্রায় 3:45-র সময় আমরা হোটেলটা পেয়েছি। তো চলো এখন একটু রেস্ট করে নিই, কারণ আবার ঘুরতে বেড়াবো। দেখা হচ্ছে নেক্সট পার্টে।